ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে এই অঙ্কটা সমাধান করব। দেখো, এটা বিভিন্ন ক্লাসের জন্য, ক্লাস 10-এর জন্য এবছরে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে। কারণ কি, দেখো এই অঙ্কটা তো তোমাদের আয়তঘন থেকে পড়তে পারে, যে আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এ বি সি। এ বি সমান 12, বিসি সমান 20, এসি সমান, এটা হলে কর্ণের দৈর্ঘ্য কত। ক্লাস 10-এর আবার অন্য অন্য ক্লাসেরও এটা সরল হিসেবে পড়তে পারে। তাহলে 7, 8, 9, 10 প্রত্যেকের জন্যই কিন্তু এই অঙ্কটা। এটা খুব ভালো করে মন দিয়ে দেখো, সহজ অঙ্ক। যারা পারবে তাদের কথা বাদ দাও, যাদের পারবে না বলে মনে করছো তারা কিন্তু খুব ভালো করে দেখবে। এটা 7-এর উপযোগী, 8-এর, 9-এর আর 10-এর মাধ্যমিকের জন্য উপযোগী খুব। তাই এখানে দেওয়া আছে এ বি সমান 12, বিসি সমান 20, এসি সমান 15। এইটা যদি হয় তাহলে √a² + b² + c² সমান কত। তাহলে এটা করবে কী করে? এখানে এ বি আছে 12, বিসি আছে 20, এসি আছে 15। তাহলে এ বি এর সঙ্গে বিসিটা গুণ করে দিই, এর সঙ্গে এসিটা গুণ করে দিই। তাহলে বাম পক্ষগুলো যখন গুণ করলাম, ডান পক্ষগুলো গুণ করতে হবে। 12 × 20 × 15। এদিকে এ এখানে দুবার আছে, গুণ করলে A², বি দুবার B², সি দুবার C²। তার মানে এ বি সি প্রত্যেকেরই হোল স্কোয়ার, সবাই দুবার করে আছে। এবার দেখো 15 আর 20 গুণ করলে 300, 300কে 12 দিয়ে গুণ করলে 3600। তাহলে এইটার হোল স্কোয়ার সমান 3600। তাহলে এ বি সি সমান কত? √3600 সমান হচ্ছে 60। এবার দেখো এ বি সি এইটা বেরিয়ে গেছে আমার 60, আর এ বি আছে 12। এটাকে যদি ভাগ করে দিই তাহলে এ বিটা আছে 12। তাহলে এ বি কেটে গেল, 12 × 5 = 60। তাহলে সি সমান কত বেরোলো? 5। আবার এ বি সি সমান আছে 60, বিসি আছে 20, যদি ভাগ করে দিই এখানে আছে 20। তাহলে বিসি কেটে গেল, 20 × 3 = 60। তাহলে পড়ে থাকলো কত? ই সমান 3। একইভাবে আবার এ বি সি সমান আছে 60, আর এসি আছে 15, এসি আছে 15। তাহলে এসি কেটে গেল, 15 × 4 = 60। তাহলে বি সমান 4। তাহলে এ সমান বেরোলো 3, বি সমান 4, সি সমান 5। এবার আমাকে বার করতে বলেছে √a² + b² + c²। তাহলে এ মানে 3² বি মানে 4², সি মানে 5²। এটা রুট। তাহলে 3² মানে 9, 4² 16, 5² 25। তাহলে 16 আর 9 25, 25 50। 50টাকে যদি আমি ভেঙে লিখি 5 × 5 × 2, 5 × 5 = 25, 25 × 2 = 50। তাহলে দুটো 5-এর মধ্যে একটা 5 বাইরে এলো, আর ভেতরে √2টা থেকে গেল। এবার দেখো যেটা কর্ণের দৈর্ঘ্য বলে, যে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? ক্লাস 10-এর জন্য বলছি। তাহলে √a² + b² ভ্যালু বেরোলো এটা। এবার যেটা একক থাকবে ওটা লিখে দেবে। প্রতিটা ক্লাসে 7, 8, 9, 10 প্রত্যেকের জন্যই উপযোগী। তো এটা ভালো করে মন দিয়ে দেখবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা মনে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।